ব্যাংক আজকে 5 দিন যাবত বন্ধ, আজকে সহ বন্ধ। এই বন্ধ থাকার কারণে পেট্রোল পাম্প মালিকরা টাকা থাকা সত্ত্বেও পে অর্ডার করতে পারেনি। পে অর্ডার করতে না পারার কারণে অনেক পাম্পের তেল ড্রাই। ভাই, সরকারের কাছে পর্যাপ্ত তেল আছে। কিছুক্ষণ আগে আপনাদের বিভিন্ন মিডিয়ার থেকে জানতে পারছি, এটা আমার নলেজেও ছিল না। এবং এই ধরনের বিজ্ঞপ্তি যারা দিচ্ছে সেটার সাথে আমাদের এই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোল অ্যাসোসিয়েশন কোনোই সম্পর্ক নেই। যারা দিয়েছেন এটা নাম টাম সব জানতে পারছি, তো ওনারা এই অ্যাসোসিয়েশনের কেউ না। ওনারা অনেক আগেই এই অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কৃত হয়েছেন বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে। অ্যাকচুয়ালি যেটা বাস্তবতা সেটা হলো যে আপনার ব্যাংক আজকে 5 দিন যাবত বন্ধ, আজকে সহ বন্ধ। এই বন্ধ থাকার কারণে পেট্রোল পাম্প মালিকরা টাকা থাকা সত্ত্বেও পে অর্ডার করতে পারেনি। আর সরকারের নীতি হলো যে পে অর্ডার দেওয়ার পর ডিপো থেকে আপনাকে তেল সাপ্লাই করবে। ডিপো আজকেও খোলা আছে। এই গতকাল আর ঈদের দিন, এই 2 দিন মাত্র ডিপো বন্ধ ছিল। ঈদের আগের দিনও ওনারা রাত 12টা পর্যন্ত তেল দিচ্ছে। যার পে অর্ডার আছে সে তেল নিতে পারছে, যার পে অর্ডার নেই সে তেল নিতে পারে নাই। তো এখন এইটার দোষ তো সরকারের গাদ্দে চাপালে হবে না। এখন বিষয়টা হয়েছে যে হ্যাঁ, একটা জিনিস যে এই যে পে অর্ডার করতে না পারার কারণে অনেক পাম্পের তেল ড্রাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো তেল ড্রাই হলে তো উনি তেল দিবে কোত্থেকে? এখন আগামীকালকে ব্যাংকটা খুলবে, ব্যাংক খুলে ধরেন 9:30 10টার দিকে যদি ব্যাংক খুলে সবাই পে অর্ডার করে ফেলবে। পে অর্ডার করতে করতে 11টা 12টা বাজবে। এখন এই পে অর্ডারটা নিয়ে ডিপোতে যাবে। ডিপোতে একটা সিরিয়াল মেনটেন হয় এবং একটা গাড়ি লোড হইতে প্রায় 40 মিনিট সময় লাগে। এই সময়ের পরে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকবে এবং পরশু দিনের মধ্যে এটা পরশু দিন দেখবে যে আর এই ধরনের কোনো সমস্যা নাই। কিন্তু যেটা আপনি বললেন যে পাম্প বন্ধ হয়ে যাবে, ভাই সরকারের কাছে পর্যাপ্ত তেল আছে। সরকার যদি পেট্রোল পাম্প মালিকদেরকে সাপ্লাই কুইজ করে দেয় তাইলে হয়তো সে তখন একটা সংকট তৈরি হতে পারে। যতক্ষণ সরকার এটা না করবে ততক্ষণ তেল সাপ্লাই কোনো সমস্যা নাই। এখন আমার জনগণের মধ্যে, পাবলিকের মাঝে একটা প্যানিক সৃষ্টি করে দিলে তাহলে বুঝতে হবে আমার অন্য কোনো নিয়ত আছে। হয় আমার সরকারের বিরুদ্ধে আমি কোনো ষড়যন্ত্র করতে চাইতেছি, অথবা আমি মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চাইতেছি। এটা ছাড়া তো আমি এই ধরনের বিজ্ঞপ্তির দরকার প্রশ্নই আসে না ভাই।